আমি নির্দোষ, আমি দোষী নই, আমি একজন ভদ্র মানুষ, আমি এখনও আমার দেশের প্রেসিডেন্ট। নিউ ইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে দোভাষীর মাধ্যমে এমনটাই বলেন ক্ষমতাচ্যুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার বিরুদ্ধে নারকোটিজম, কোক আমদানির ষড়যন্ত্র এবং অপরাধে স্বয়ংক্রিয় অস্ত্র ও বিদেশি ডিভাইস ব্যবহারের অভিযোগ আনা হয়। তার স্ত্রীও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। আদালত পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করে 17 মার্চ। মাদুরোকে আটকের পর 5 জানুয়ারি প্রথমবারের মতো তাকে আদালতে তোলা হয়। এ সময় তিনি আদালতকে এসব কথা বললে মার্কিন জেলা বিচারক অ্যালভিন হেলারস্টেইন তাকে থামিয়ে দেন। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, আদালতের ভেতর একজন স্প্যানিশ ভাষায় চেঁচিয়ে মাদুরোকে উদ্দেশ্য করে বলতে থাকেন, আপনি যা করেছেন তার জন্য মূল্য দিতে হবে। এ সময় জবাবে স্প্যানিশ ভাষায় নিজ দেশ থেকে তাকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে বলে জানান মাদুরো। এরপর তাকে আদালত থেকে বের করে পোডিয়ামে তোলা হয় তার স্ত্রীকে। মাদুরোর আইনজীবী ব্যারি পোলাক বলেন, তিনি তার মক্কেলের তথাকথিত সামরিক অপহরণ নিয়ে বড় ধরনের আইনি লড়াই লড়বেন এবং সার্বভৌম দায়মুক্তির প্রশ্ন তুলবেন। তবে ওয়েস্ট কোস্ট ট্রায়াল লয়ার্সের প্রেসিডেন্ট ও সাবেক ফেডারেল প্রসিকিউটর নিয়ামা রহমানি বলেন, যুক্তরাষ্ট্র যাকে বৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দেয় না, তিনি সাধারণত সেই দায়মুক্তি পান না, তাই এই যুক্তি আদালতে টিকবে না। রহমানি আরও বলেন, 9/11-এর পর প্রণীত একটি আইনে মাদুরোর বিরুদ্ধে নারকোটিজমের অভিযোগ আনা হয়েছে, যাতে ন্যূনতম 20 বছরের সাজা বাধ্যতামূলক। এছাড়াও অপরাধে মেশিন গান বিস্ফোরক ব্যবহারের জন্য অতিরিক্ত 30 বছরের বাধ্যতামূলক সাজা অন্য সাজা থেকে আলাদা করে কার্যকর হবে বলে জানান তিনি। এদিকে পোলাক আদালতকে জানান, তার ক্লায়েন্ট এখনই জামিন চাইছেন না, তবে ভবিষ্যতে চাইবেন। এছাড়াও আন্তর্জাতিক আইন লঙ্ঘন প্রসঙ্গে রহমানি বলেন, যে কেউ যুক্তরাষ্ট্রে আমদানি করলে সে বিদেশি নাগরিক হলেও মার্কিন আইনে তার বিচার হতে পারে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন বা অপহরণ হলেও তা যুক্তরাষ্ট্রে বিচার কার্যক্রমকে প্রভাবিত করে না। নিউ ইয়র্কের প্রসিকিউটররা জানান, মাদুরো 2000 সাল থেকে জাতীয় পরিষদের সদস্য, পররাষ্ট্রমন্ত্রী এবং 2013 সালে প্রেসিডেন্ট হওয়ার পর পর্যন্ত পাচারের সঙ্গে জড়িত ছিলেন। প্রসিকিউটরদের অভিযোগ, মাদুরো একটি পাচার নেটওয়ার্ক তদারকি করতেন, যা মেক্সিকোর সিনালোয়া ও জেটাস কার্টেল, কলম্বিয়ার ফার্ক গোষ্ঠী এবং ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়ার সঙ্গে যুক্ত। 3 জানুয়ারি মধ্যরাতে মাদুরোর সঙ্গে তার স্ত্রীকেও করে নিয়ে আসে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্সের সেনারা। মাদুরো ও তার স্ত্রীকে ব্রুকলিনের একটি আটক কেন্দ্র থেকে কড়া নিরাপত্তায় হেলিকপ্টারে করে আদালতে আনা হয়। হাত বাঁধা ও পায়ে শিকল পরা অবস্থায় মাদুরো দোভাষীর মাধ্যমে শুনানি শোনেন। যুক্তরাষ্ট্র 2018 সালের বিতর্কিত নির্বাচনের পর থেকেই মাদুরোকে অবৈধ শাসক বলে বিবেচনা করে আসছে। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ভেনেজুয়েলার তেল শিল্প খুলে না দিলে ও পাচার বন্ধে সহযোগিতা না করলে আবারও হতে পারে।